অদ্ভুত সুন্দর কথাগুলো আপনি কিভাবে লিখেছেন? যেন একদম রক্তে গিয়ে একটা জাগরণ না আসে। ওই অন্যরকম ওই ওই ওইটা মানে আমি কিন্তু নিজেকে এখন জীবিত মনে করি না। আরে এত লোক মারা গেছে আমি কি করে জীবিত? আমি নিজেকে ওই মৃতর খাতায় নাম লিখিয়ে ফেলেছি আরকি। এবং আমি যেহেতু বিশ্বাসে আমি বাউল, আমাদের কিন্তু কিছু সিরিয়াসলি বলছি। আমরা বিশ্বাসে যেহেতু বাউল, মরণের আগে মরে যাওয়া একটা মানে মরণের আগে মরে যাওয়া আমাদের একটা তত্ত্ব আছে, একটি বিশ্বাস আছে, একটি সাধনা আছে। আমি সেই সাধনা কিন্তু করি। যে মানে আমরা কি আসলেই মরে যাই? আমাদের তো রুহ তো মরে না। তো ওইসব ডিপ রিয়েলাইজেশনটা যেটা গিয়ে দাঁড়ালো যে এখন আমি না খুব আমার বন্ধু-বান্ধবদের বলতেছিলাম খুব শকড সবাই। আমি না সবার সাথেই আছি কিন্তু আমি সব থেকে ডিটাচড। মানে কোনো অ্যাটাচমেন্ট নেই। আমি কারো প্রতি আমার বউকে ভালোবাসি, আমার বাচ্চা একটাকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, আমার কত বন্ধু-বান্ধব এবং আমি বললাম না ওদের ভালোবাসা আমি ভয় পাই। আমি কি ভালোবাসি? ওরা আমাকে নিয়ে কি আপনারা যে আমাকে নিয়ে কি ভালোবাসতেন আমি তো রীতিমতো স্ক্যার। না, আপনার এই অনুভূতি থেকে কিন্তু আপনি অনেক আধ্যাত্মিক গান লিখতে পারেন এবং সেই গানগুলো হয়তো আরো বেশি হিট হয়ে যেতে পারে। আধ্যাত্মিক কথা বলে তো আলাদা করে কোনো জিনিস নাই। মানে আপনি মানে মানে অলৌকিকতা, আধ্যাত্মিকতা এগুলো তো ধর্মে পারমিট করে না। ইসলাম ধর্মে তো কোনো অলৌকিকতার স্থান নেই। তো আধ্যাত্মিকতা হলো যে মানে কি বলবো? মানে আমি কি বাইরে খুঁজবো? না আমি ভিতরে খুঁজবো? এখন আমি যে নিজের ভিতরে খুঁজতে আমি তো সমাধিতে চলে যাবো। কারণ সমাধিতে আমি চলে গেলাম, তখন আমি তো দেহ ত্যাগ করবো আমার ইচ্ছায়। আমি তো কোনো ঈশ্বর বা আল্লাহর ইচ্ছায় তো আমি দেহ ত্যাগ করবো না। আমি সমাধিতে চলে যাবো না আমার নিজের ভিতরে। তখন শেষ বেশে আমি আল্লাহ বললাম, না রসুল বললাম, না নবী বললাম, না পাখি বললাম বা খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসা যায়। এই যে আমাদের কালচারে একটা ডিপ ফিলোসফি এবং এটা যদি আমি অন্তর্নিহিত হয়ে এই যে বাউল হয়ে যে এই যে চেষ্টাটা এবং প্রচেষ্টাটা বছরকে বছর আমি করেছি, তাতে আই হ্যাভ কাম টু রিয়েলাইজ অনলি ওয়ান থিং, দ্যাট এই মুহূর্ত ছাড়া নাথিং ইজ ট্রু। এই যে মুহূর্তে যে আমি টিভি আমরা আপনার সাথে আমরা কথা বলছি যে রেকর্ড হচ্ছে, দিস ইজ দ্য ট্রুথ। এর এই গানটা একটু আমাদেরকে শোনান ২-৩ টা লাইন। কোন পথে ওরা চলছে হায় পরওয়ারদিগার, যে হাতে তাদের কোরআন শরীফ সেই হাতে কেন তলোয়ার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দিচ্ছে জিহাদের ডাক, হত্যা করছে ওরা মানব জাতি তোমার আশরাফুল মাখলুকাত। কোন পথে আমরা চলবো হায় পরওয়ারদিগার, বাড়িতে বাড়িতে আছে কোরআন শরীফ তবে নেই তার কোনো তেলাওয়াত, আল্লাহর আইন কায়েম হোক ওরা তুলছে দাবি প্রতিদিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আমার, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এই আর কি। কি যে অদ্ভুত সুন্দর কথাগুলো আপনি কিভাবে লিখেছেন? বিশ্বাসে আমি বাউল, আমাদের কিন্তু কিছু সিরিয়াসলি বলছি। আমরা বিশ্বাসে যেহেতু বাউল, মরণের আগে মরে যাওয়া একটা মানে মরণের আগে মরে যাওয়া আমাদের একটা তত্ত্ব আছে, একটি বিশ্বাস আছে, একটি সাধনা আছে। আমি সেই সাধনা কিন্তু করি। যে মানে আমরা কি আসলেই মরে যাই? আমাদের তো রুহ তো মরে না। তো ওইসব ডিপ রিয়েলাইজেশনটা যেটা গিয়ে দাঁড়ালো যে এখন আমি না খুব আমার বন্ধু-বান্ধবদের বলতেছিলাম খুব শকড সবাই। আমি না সবার সাথেই আছি কিন্তু আমি সব থেকে ডিটাচড। আপনারা যে আমাকে নিয়ে কি ভালোবাসতেন আমি তো রীতিমতো স্ক্যার। না, আপনার এই অনুভূতি থেকে কিন্তু আপনি অনেক আধ্যাত্মিক গান লিখতে পারেন এবং সেই গানগুলো হয়তো আরো বেশি হিট হয়ে যেতে পারে। আধ্যাত্মিকতা হলো যে মানে কি বলবো? মানে আমি কি বাইরে খুঁজবো? না আমি ভিতরে খুঁজবো? এখন আমি যে নিজের ভিতরে খুঁজতে আমি তো সমাধিতে চলে যাবো। কারণ সমাধিতে আমি চলে গেলাম, তখন আমি তো দেহ ত্যাগ করবো আমার ইচ্ছায়। আমি তো কোনো ঈশ্বর বা আল্লাহর ইচ্ছায় তো আমি দেহ ত্যাগ করবো না। আমি সমাধিতে চলে যাবো না আমার নিজের ভিতরে। তখন শেষ বেশে আমি আল্লাহ বললাম, না রসুল বললাম, না নবী বললাম, না পাখি বললাম বা খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসা যায়। এই যে আমাদের কালচারে একটা ডিপ ফিলোসফি এবং এটা যদি আমি অন্তর্নিহিত হয়ে এই যে বাউল হয়ে যে এই যে চেষ্টাটা এবং প্রচেষ্টাটা বছরকে বছর আমি করেছি, তাতে আই হ্যাভ কাম টু রিয়েলাইজ অনলি ওয়ান থিং, দ্যাট এই মুহূর্ত ছাড়া নাথিং ইজ ট্রু।
এই যে মুহূর্তে যে আমি টিভি আপনার সাথে আমরা কথা বলছি, যে রেকর্ড হচ্ছে, দিস ইজ দ্য ট্রুথ। এর বাইরে কোনো কিছুই সত্যি না, সব মিথ্যা। আচ্ছা, বলছিলেন যে ভাবিদের কথা, আপনার ফ্যামিলির কথা, আপনার গান যে এত সুন্দর গান গান, তার পিছে তারা কতটুকু সহযোগিতা? না, আমার তো ফার্স্ট ওয়াইফ তো মারা গেছেন। উনি সবচেয়ে বেশি সাফার করছেন আমার জন্য। হয়তো এই কারণেই তাড়াতাড়ি মরে গেছেন। এবং আমার এই প্রত্যেকটা গানের নেপথ্যে যে সাফারিং গুলো সে আমার থেকে বেশি সহ্য করেছে। সে আমাকে একটা একটা সুন্দর একটা বলয়ের ভিতরে আমাকে ছায়া দিয়ে রেখেছে, যেটা হয়তো আমার বাবা মাও পারেনি। সে মরে গেল। তো সে আমাকে জানতে চাইল তুমি জীবনে কি চাও। আমি বললাম, ভাই তুমি তো আমাকে সবই দিয়েছো, আমি তোমার কাছে বলি না, তুমি এছাড়া কি চাও। আমি বললাম যে আমার না অনেক কাজ বাকি আছে, বুঝছো, আমার আয়ু দরকার। তো সে বললো যে ঠিক আছে যাও। আমি আল্লাহর কাছে বললাম, এই আমার সামনে হাত ধরে বললাম, আমি আল্লাহর কাছে বললাম আমার যতটুকু আয়ু আছে তোমাকে দিয়ে দিক। এবং ট্রাস্ট মি, উইদিন 2 months শি ডাইড। 2 মাসের ভিতরে সে মারা গেল। তো এই যে একটা আধ্যাত্মিক বন্ধন, অ্যান্ড শি ওয়াজ অ্যান এঞ্জেল। আর ছেলেটা রেখে গেল, ও একটা ফুল ফ্লেজড মিউজিশিয়ান। তারপর তো আমি 6-7 বছর একা ছিলাম। তবে আমার যে কারেন্ট ওয়াইফ, উনি বাঙালি, উনি লন্ডনে ছিলেন। ফিডব্যাক থেকে যখন ছিলেন তখন থেকেই আপনার অসংখ্য ফ্যান, যারা আপনাকে এখনো গুরু বলে মানে। তো আপনার কি কখনো ফিডব্যাকে ফিরে যাওয়ার ইচ্ছে আছে বা কোনো? না, ওটা সম্ভাবনা নেই। ফর দ্য সিম্পল রিজন যে ওরা কিন্তু আমার মোর দেন মানে মিউজিশিয়ান ফ্রেন্ডস, ওরা আমার ব্রাদার্স। এতগুলো বছর ওদের সাথে আমি কাটিয়েছি, তো ওরা ভাই ছাড়া আমার অন্য কিছু না। ফ্যামিলি সবার সাথে, আমার নতুন যারা সদস্য লুমিন টুমিন, এরাও কিন্তু আমাকে, আমি মনে করি যে এইগুলো আমাদের সেকেন্ড জেনারেশন। হ্যাঁ, আমাদের সাথে আমাদের ছেলে পেলে ওরা আমাদের সাথে গাচ্ছে, আমাদের ভাগিনা টাগিনা, এরকম মনে করি। এই অতএব ফান্টি টান্টি যারা আছে, টন্টি নতুন আছে, পেয়ারোর সাথে আনফর্চুনেটলি আমার পুরো বিষয়টা ছাড়ার নেপথ্যে কিন্তু পেয়ারু খান। সে যন্ত্র বাজাবে, সে ড্রাম বাজাবে না। আমি বলছি, আমি এই কাজ আমি 11 বছর করছি। আমার পৃথিবীর ইতিহাসে কোনো লোক মেশিনের সাথে 11 বছর বয়সে এই ইতিহাস নেই। তো আমি এই গিনেস বুকে ঢুকতে চাই না, এইটা আমার। এবং আমি অনেক প্রতারণা করছি আমার অডিয়েন্সের সাথে। ইটস নট পসিবল। আমি টোটালি এখন আর কোনো রকম সিকোয়েন্সের মানে মানুষ যেটা বাজাবে না সেটা আমি নেই। মানুষ তাও তো যে কটা অ্যালবাম, 3-4টা অ্যালবাম বেরিয়েছে, এখনও কিছু কাজ চলছে। এখানে আমি মানে আলটিমেটলি যন্ত্র থাকবে না। আমরা যদি যন্ত্রগুলো চর্চা না করি, যন্ত্র না থাকলে তো সঙ্গীত থাকবে না। মানে ব্যাকবোনটাই নিয়ে গান হবে কি? এখন যে ধরনের গান হচ্ছে ভালো গানই হচ্ছে, কিন্তু ওয়ালপেপার কালকে 2 দিন পর চেঞ্জ করে দেবেন, 4 সপ্তাহ ধর ভালো লাগতেছে না, ওয়ান টাইম ইউজ, আপনি একবার শুনলেন ফেলে দিলেন। তা আমরা তো সেই ধরনের গান করিনি। আমরা করেছি গান যাতে একটা সাহিত্য পাক। হ্যাঁ, 5 বছর এখন তো দেখা যাচ্ছে আমরা তো 25-30 বছর ধরে গান বেঁচে আছে। এখন কদিন বেঁচে থাকে আমরা তো জানি না। মাকসুদ ভাই, অসম্ভব ভালো লাগছিল। কি করে যে সময়টা পার হয়ে গেল এত তাড়াতাড়ি বুঝতেই পারলাম না। আরো অনেক গল্প করার ইচ্ছে ছিল, তবুও যেহেতু সময় শেষ, আমরা আপনার একটা প্রিয় গান শুনতে শুনতে বাড়ি যেতে চাই। আসলে ওই লালন সাঁইজির কোনো গান কিন্তু করা হয়নি এখনো। তো লালন সাঁইজির একটা পদ, এটা মানে লালন সাঁইজির তো ব্যাপক ধরনের পদ। এবং উনি যেমন সনাতন নিয়ে গান করেছেন, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিটি, ইসলামী পদও আছে ওনার। যদিও আমরা এটা ইসলামী পদ বলি না, এটা আমরা বলি সাঁইজির। এগুলো আমাদের 4টা তত্ত্ব আছে। নূর তত্ত্ব, প্রথমে আপনাকে নূর তত্ত্ব জানতে হবে। এগুলো ইনফর্মাল একটা কিউরিকুলাম, বাট খুব সিরিয়াস। এটা আমি পড়াশোনা করেছি আর কি। নূর তত্ত্ব, নূরের পর নবী তত্ত্ব, নবীর রসুল তত্ত্ব। তো আর চতুর্দেশ আছে, স্থূল দেশ, প্রবর্ত দেশ, সাধক দেশ এবং সিদ্ধি। আমি যেমন সাধক দেশে আসি, যদিও লোকে বলে আমি সিদ্ধি দেশে, কিন্তু কথা ঠিক না। আমি চাই ওইখানে সাঁই পর্যন্ত গিয়ে দরবেশ হওয়ার সম্ভাবনা আমার নেই। রাসূলের নাম মুখে নিলে আমি বড় সুখে থাকি। রাসূলের নাম নিলে মুখে আমি বড় সুখে থাকি। রাসূলের নাম নিলে মুখে আমি বড় সুখে থাকি। রাসূল রাসূল বলে ডাকি, রাসূল রাসূল বলে ডাকি। মক্কায় যে হজ করিয়ে রাসূলের রূপ নাহি দেখি। মক্কায় যে হজ করিয়ে রাসূলের রূপ নাহি দেখি। আবার
মদিনায় যে রাসূল মরেছে তার রওজা দেখি, মদিনায় যে রাসূল মরেছে তার রওজা দেখি, রাসূল রাসূল বলে ডাকি, রাসূল রাসূল বলে ডাকি। মাকসুদ ভাই, আপনাকে বিদায় দিতে চাই না, তবুও বিদায় দিতে হবে। তো আমাদের নন্দন টেলিভিশনের জন্য এবং আমাদের ক্যানাডার দর্শকদের জন্য আপনার কিছু কথা যদি আমাদের দিয়ে যান। অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা কষ্ট করে এখানে নিয়ে এসছেন। আমি এসছি আপনাদের যে শ্রোতা সারা শুধুমাত্র কানাডা না, আমার মনে হয় সমগ্র বিশ্বেই আস্তে ধীরে হবে। সবার প্রতি রইল আমার প্রচণ্ড প্রাণঢালা ভালোবাসা, এবং আপনারা সবসময় নন্দন টিভির সাথে থাকবেন, যেখানে যখন সুযোগ পান, এবং দেশীয় কৃষ্টি আমাদের সম্পদ, একটি মাত্র সম্পদ, সত্যিকার অপার্থিব সম্পদ আমাদের কৃষ্টি, আমাদের কালচার। এটাকে বহির্বিশ্বে ধরে রাখার জন্য নন্দন টিভি একটি প্রয়াস নিয়েছে, এবং যারা নেপথ্যে যারা কলাকুশলী সবাই আমার ব্যক্তিগত পূর্ব পরিচিত, এবং সব সিজন লোক। কানাডার মতো দেশে ওই লেভেলে একটা ফাইট দেওয়ার মতো মিডিয়া জগতের ক্যাপাসিটি আমাদের যথেষ্ট আছে, এখন একত্রিত হয়ে কাজটা করা।